ছোটদা, 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 চম্পাগুলো তুই আমায় দেখেছিস? এ কি এই অবস্থা তোর কি করে হলো? কিছু না রে, মার নামে মন্দিরে দণ্ডি দিয়ে পুজো দিয়েছি। শোন না, মার জন্য প্রসাদ এনেছি, এটা মাকে দিস। আমার তো আর ভেতরে যাওয়ার কোনো অধিকার নেই। আর মা যদি জিজ্ঞেস করে কে এনে দিল প্রসাদটা, তাহলে আমার নাম বলিস না, বলিস যে ভারতী দেবীর অধীনে থাকা কোনো এক গ্রামবাসী এনে দিয়েছে। দাদা, যা যা ভেতর যা। গিন্নিমা, আপনার কথা মতো বড়বাবু আর মেজবাবুকে যা টাকা দিতে বলেছিলেন তা আমি দিয়ে দিয়েছি। ভালো করেছেন। আজকের দিনে কারো ইচ্ছেই আমি অপূর্ণ রাখতে চাই না। গিন্নিমা, বলছিলাম কি, ছোটবাবুকে কি আমি আসি। নমস্কার দিদিমণি। মা, মা প্রসাদটা খেয়ে নাও। প্রসাদ কে পাঠিয়েছে? একজন গ্রামবাসী পাঠিয়েছে। আসলে এই রামনগরের সবাই তো তোমায় খুব ভালোবাসে। ঈশ্বর সবার মঙ্গল করুন। দাঁড়াও দিদি, বলছি কি, ওই প্রসাদটা খাবার আগে গ্রামবাসীর নামটা শুনবে না দিদি? স্বপ্না ছেলে মানুষ, ও ভুল করতেই পারে। তা বলে তুমি কি সাংঘাতিক ভুল করতে যাচ্ছিলে? কি বলতে চাইছিস তুই? কিছুক্ষণ আগে অর্জুন, তোমার ছোট ছেলে, স্বপ্নার হাতে প্রসাদটা তুলে দিল। আমি নিজের চোখে দেখেছি। স্বপ্না, ধনঞ্জয় যা বলছে তাকে সত্যি? কতবার আমি নিষেধ করেছি একটা চোরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, কথা কানে যায় না। দাও দাও দিদি দাও, আমি কি জেনে শুনে তোমার এরকম ক্ষতি হতে দিতে পারি? আমি বরঞ্চ এই প্রসাদটা ফেলে দিয়ে আসি। জয় মা। ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করবে না। পারলাম না, পারলাম না দাদা, তোর প্রসাদ আমি মাকে খাওয়াতে পারলাম না, পারলাম না।